যেমন এই তক্তি নম্বর 10-এ এখানে পড়া হয়েছিল আন্তামুনজিরু কিরামান কাতিবিনা, এইভাবে সব ইকফায়ে হালকি ছিল, অর্থাৎ তানবিন নুন সাকিন গুলো গণ্য হয়েছিল। তার কারণ এখানে হরফে হালকি ছিল না। হুম। তারপর তখতি নম্বর 11-তে গিয়ে আমি বলেছিলাম তখতি নম্বর 11 হচ্ছে ইকলাব। ইকলাব বলতে কি, যখন তানবিন অথবা নুন সাকিনের পরে বা হবে, তখন সেই তানবিন এবং নুন সাকিনটাকে ক্যান্সেল করে দিয়ে ছোট্ট মিমটা ধরে নিয়ে গণনা করতে হবে। সারাদিন তুমি ওখানে আসলাম অন্য বক্স, অন্য গেলাম, তারপর অন্য বক্স, অন্য আবার এনে আইসি অন্য বক্স, খালি বক্স। তাহলে কি বলছিলাম, তাখতি নম্বর 23 হলে ইকলাব, যখন তানবিন এবং নুন সাকিনের পরে বা হবে তখন এরকম ছোট্ট ছোট্ট মিম লেখা আছে, সেই তানবিন এবং নুন সাকিনটাকে ক্যান্সেল করে ছোট্ট মিমটাকে ধরে নিয়ে গণনা করার নাম হলো ইকলাব। যেমন কি হবে, মাম মাম। বাখিলা লানাসফাআম বিন নাসিয়া, এভাবে সেদিন পড়া হয়েছিল। আজকের আপনাদের নতুন পড়া আসছে তখতি নাম্বার 12, ঈদগামের কায়দা, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম এটা হলো আরবি শব্দ। ঈদগাম হলো আরবি শব্দ। ঈদগাম যার বাংলা অর্থ হলো, বা বোঝানোর জন্য বলছি, ঈদগাম মানে হচ্ছে একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া, একে অপরের মধ্যে লুকিয়ে যাওয়া, এর নাম হলো ঈদগাম। ঠিক আছে, যখন পড়া হবে বুঝতে পারবেন। তো সেই ঈদগামের 6টি কায়দার অক্ষর রয়েছে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই যে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 5টি অক্ষরে, এই 6টি অক্ষরকে একসঙ্গে বলা হয় ইয়ার মালুন। যাই হোক, অত মনে রাখার দরকার নেই। এর মধ্যে এবং লাম, র এবং লাম, এই দুটো অক্ষর কিন্তু অ্যাকচুয়ালি বাদ যায়। দেখেন, আমি আপনাদের সহজ করে বোঝাই, অত কঠিন করে গিয়ে লাভ নেই। যখন তানবিন এবং তাসদিদ পাশাপাশি থাকবে, ভালো করে বুঝে নেন, সহজ করে বোঝাচ্ছি, একটু বোঝার ব্যাপার রয়েছে। যখন তানবিন মানে হচ্ছে দুই জা বা দুই জের দু পেশ, যখন তানবিন এবং তাসদিদ পাশাপাশি হবে, তো আপনারা জানেন যে যে অক্ষরে তাসদিদ হয় সে অক্ষরটাকে ডবল করতে হবে। যেমন রর উপরে তাসদিদ আছে, তাহলে রটাকে ডবল করতে হবে। তো এই রটাকে ডবল করার জন্য কি করতে হবে, তার আগের যে তানবিনটা, অর্থাৎ দুজা বা দুজে দুপেশ যেগুলো আছে সেগুলোকে সিঙ্গেল করে দেবেন। দেখেন এখানে আছে মুহাম্মাদুন, দাল দুপেশ দুন আছে, কিন্তু আমি যদি বলি মুহাম্মাদুন, তারপরে দেখেন রসুল্লাহ, রয়ের উপরে তাসদিদ, তাহলে রর উপরে তাসদিদ মানে রটা ডবল করতে হবে। আমি যদি দুন বলি তাহলে রসুল্লাহ, র ডবল হচ্ছে না। এই রটাকে ডবল করার জন্য দাল দুপেশটাকে এক পেশ করিয়ে দিতে হবে। ঠিক আছে, কি বলবেন, মুহাম্মাদুর, দাল র পেশ, দূর বলে র থেকে তাসদিদ ধরে নিতে হবে। ঠিক আছে, মানে র তাসদিদ ধরে নিতে হবে। তাহলে কি বললাম, যখন তানবিন অর্থাৎ দুজা বা দুই যে দুপেশ আর তাসদিদ পাশাপাশি হবে, তখন তাসদিদ ওয়ালা অক্ষরটাকে ডবল করার জন্য তানবিনটাকে মনে মনে ক্যান্সেল করে পরের তাসদিদ ওয়ালা অক্ষরটা ধরে নিতে হবে। অর্থাৎ এক কথায় জানো মনে হচ্ছে এই যে তানবিনটা তাসদিদের ভিতরে ঢুকে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এই যে একটা জিনিস আরেকটার মধ্যে ঢুকে যাওয়া, সম্পৃক্ত হয়ে যাওয়া, মিশে যাওয়া, এর নাম হলো ঈদগাম। ঠিক আছে, অনুরূপভাবে যদি আমি সেকেন্ড লাইনে যাই, এখানে আছে রউফুন, কিন্তু আমি ফুন বললে হবে না, কারণ তারপরে রর উপরে তাসদিদ আছে। তাহলে কি করতে হবে, ফা র পেশ ফুর, তাহলে রউফুর রহিমুন, মানে ঝাঁপ দিয়ে তার পরের অক্ষরে তাসদিদ তলা অক্ষর ধরে নিতে হচ্ছে। এখানে রয়েছে ঈশা তিন, তা দুইজে তিন, কিন্তু তিন বললে হবে না, কারণ তারপরে রয়ে তাসদিদ আছে, কি বলতে হবে, তা রজের তীর, তাহলে ঈশা তীর র দিয়া। তাহলে কি হলো, যখন পরবর্তী অক্ষরে তাসদিদ হবে তখন তানবিনটা আর থাকে না, তানবিন তখন ক্যান্সেল হয়ে গিয়ে পরের তাসদিদটাকে ধরে নিতে হচ্ছে। অনুরূপভাবে যখন সাকিন আর তাসদিদ পাশাপাশি হবে, অনুরূপ ওই একই কায়দা, মাঝখানে সাকিনটা পুরোটাকে বাদ দিতে হবে, দিয়ে এখান থেকে ডাইরেক্ট তাসদিদ ধরবেন। কিরকম, মিম রজের মির রব্বিকা, নতুবা আমি যদি বলি মিন রব্বিকা, দেখেন র একটা হয়ে যাচ্ছে, অথচ রয় তাসদিদ। তাহলে ঈদগাম মানে হলো একটা অক্ষর আর একটা অক্ষর, বা একটা কায়দা আর একটা কায়দার মধ্যে যেন মিশে যাচ্ছে, এর নাম হলো ঈদগাম। তো আমি সহজভাবে বুঝিয়েছি যে যখন তানবিন এবং তাসদিদ পাশাপাশি হবে, তখন তানবিনটাকে বাদ দিয়ে তাসদিদটা ধরতে হবে। সাকিন আর তাসদিদ পাশাপাশি হলে সাকিনটাকে বাদ দিয়ে ডাইরেক্ট তাসদিদ ধরতে হবে। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
মির রব্বিকা, এইভাবে বুঝে আসছে? আপনারা তাহলে এইভাবে এই দুই লাইনটা পড়তে পারেন। এখানে উপরে লেখা রয়েছে ঈদগামে র, অর্থাৎ এই দুই লাইনে সব রর উপরে তাসদিদ আছে, রর। হুজুর, আরেকটা সমস্যা হয়েছে, বুঝতে পারি নাই। বলেন কোন জায়গায়? মিম, 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 রাজ, রজের মির, মির, রা, তোমার এই সাকিনের লাগা আবার ভাল লাগে, যুক্ত হবে নাকি? না, সাকিন তো বাদ যাচ্ছে। আমি কি বললাম, যখন সাকিন এবং সাকিন তাসদিদ, তোমার তাজদিদ, তাজদিদ, তাজদিদ। হ্যাঁ তাসদিদ, হ্যাঁ তোমার তাসদিদ যুক্ত হচ্ছে। আমি কি বললাম, সাকিন আর তাসদিদ পাশাপাশি হলে তখন সাকিনওয়ালা অক্ষরটাকে সম্পূর্ণ ক্যান্সেল করে দিতে হচ্ছে, দিয়ে মিম থেকে ডাইরেক্ট র তাসদিদ, মিম রজের মির, বুঝে আসছে? তারপর র বাদ আবার রব, মির রব্বিকা। বুঝতে পেরেছেন? এনে তোমার আবার এই রল লাগে আবার ভাল লাগে, তোমার ই হবো, যুক্ত হবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ বায়ে তাসদিদ রয়েছে, র বাজ আবার রব বাজের বি। এক কথায় যত অক্ষরে তাসদিদ হবে সেগুলো সব যুক্ত হয়, জানেন তো? এটা বুঝছি, হয় ডাবল ও সাকিন আছে দেখে হ্যাঁ হ্যাঁ, ডবল, তাজদিদ আছে, হ্যাঁ ডবল তাসদিদ আসছে, আসবে, এমনি কোরআনও মাঝে মধ্যে আসবে, কোরআনও মাঝে মধ্যে এমনি আসবে, ওটুকু সেই জন্য। বুঝতে পারিনি। হুম। তাহলে এইভাবে বলতে পারো তোমার মিমের লাগে র যোগ করুম, আবার আবার রল লাগে আবার বা বা হ্যাঁ যোগ করুম একদম না? ঠিক, ঠিক ঠিক ঠিক। হুম। ঠিক আছে। হুজুর পারা দিমু। জি বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি। হুম। তাহলে চেষ্টা করবেন পড়া এমন ভাবে করবেন যেন এক চান্সে হয়, হ্যাঁ, যেন আটকে না যায়। ঠিক আছে, পড়েন, আরো একবার পড়েন দেখি।
মুহাম্মাদুর রাসূলুল্লাহি ঠিক আছে, চলেন তারপরে। লাহি হ্যাঁ। মিররা মিররাব্বিকা হুম, চলেন। রা রাউফা রাউফা ফার 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 নয়, ফা র পেশ। ফার ফা র পেশ ফুর, ফুর তারপরে র যাবার র, ফুর র। ফুররা ফুররাহিমুন হুম, ঠিক আছে, কায়দা বুঝতে পেরেছেন। ইসাতির দিয়াতিন ঠিক আছে। আচ্ছা ইকরাম ভাই, আপনি শোনাবেন? জি। শোনান। মুহাম্মাদুর রাসূলুল্লাহি মির রাব্বিকা রাউফুর রহিম ঈশাতির রাদিয়াতিন। হ্যাঁ, তাহলে কি হলো, আমি শুরুতে বললাম আপনাদের চলছে তাখতি নাম্বার 12, ঈদগাম। ঈদগামে এর মালন, অর্থাৎ 6টি অক্ষর ঈদগাম হয়। ঈদগাম মানে কি, একটা অক্ষর আর একটা অক্ষরের মধ্যে ঢুকে যাচ্ছে, লুকিয়ে পড়ছে, এর নাম হলো ঈদগাম। তো এই তার মধ্যে প্রথমে ছিল কি, ইয়ার মালন কি, ইয়া র মিম লাম ওয়াউন। তো প্রথমে র হলো, ঈদগামে র হয়ে গেল, অর্থাৎ আহ, রর উপরে তাসদিদ ধরে নিতে হলো। এইবার আসছে ঈদগামে লাম, দেখেন ঈদগামে লাম অর্থাৎ একই কায়দা। তাহলে আপনারা লাম মেরে মিম লাম জের মিল, লাম জাবার লাম মিল্লা, মাঝখানে সাকিন বাদ, ঠিক আছে। কাব লাম পেশ কুল, আবার লাম লাম পেশ লুল, এই লাম থেকে ওই লাম যত তাসদিদ। তাহলে কুল লুল লাম জাবাল্লা কুল্লুল্লাহু, ঠিক আছে। একই কায়দা, এবার লাম এসছে, দেখেন ঈদগামে লাম এসছে, এভাবে পড়েন। কায়দা একই, শুধু ওখানে র ছিল এখানে লাম, মানে ওই একই কায়দা, লাম মেরে তাসদিদ ধরে নিতে হবে ব্যাস। আমি এমনি চেষ্টা বিনা চেষ্টায় করে দেখি, আচ্ছা বলেন, করা দেই। বলেন বলেন। মিল্লাদুনহু হুম। কুল কুল্লা কুল্লু লাহি লাহি না লাহু হুম। ইয়াতুল্লাহু কুল কুল, এটা কাফ আছে, কুল্লাহু, ঠিক আছে। ইয়াকুল ইয়াকুল্লাহু হুম, ঠিক আছে, চলেন। রিজ 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 কাল রিজ কাল্লাকুম হুম, কুম মাশাআল্লাহ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলেন। ওফিল উফের না, উফ ফিল, ওফিল্লাকুম যেহেতু ফার উপরে উফ তাসদিদ আছে, তাহলে হ্যাঁ উফ বলে ফা ধরতে হবে। উফ উফিল উফিল্লাকুম হুম, ঠিক আছে। মিল্লা মিল্লাবাতিন নিন নিন নুন দুজে নিন, ঠিক আছে। মুন্দিজেন আচ্ছা, বানিন আচ্ছা ইকরাম ভাই, আপনিও পারবেন? জি। চলেন। মিল্লাদুনহু কুল্লুল্লাহু ইয়াকুল্লাহু রিজকাল্লাকুম উফিল্লাকুম মিল্লাবাতিন নিন নিন, হ্যাঁ। মিল্লাবানিন। তাহলে কি হলো, যে সব সময় জানো পড়ছেন যে মিল্লাদুনহু, তার মধ্যে নুনটা লুকিয়ে পড়লো, কুল্লুল্লাহু দেখছেন একটার ভিতর আটটা লুকিয়ে পড়লো। তাহলে এখানে আমি কি বললাম, আবারও যাচ্ছি, তখতি নম্বর 12 ঈদগাম। ঈদগাম কি বলতে বলেছিলাম, যে যে ঈদগাম ওকে বলা হয়, মানে একটা অক্ষর আর একটা অক্ষরের মধ্যে লুকিয়ে পড়া, ঢুকে যাওয়া, সম্পৃক্ত হয়ে যাওয়া, এর নাম হলো ঈদগাম।
এবার ঈদগামের 6টি অক্ষর, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, যেটাকে বলা হয় ইয়ার মালুন। তো দেখেন এখানে প্রথমে আছে ঈদগামে র, র এর তাসদিদ হয়েছে ঈদগামে লাম। এই যে ঈদগামে র আর ঈদগামে লাম, অর্থাৎ র আর লাম এ দুটো কোনো গুণনা হয় না। দেখেন ঈদগামে বেলা গুন্নাহার উদাহরণ, অর্থাৎ র আর লাম এ দুটো কোনো গুণনা হয় না। এরপরে যে চারটে রয়েছে ইয়া, ওয়াও, মিম, নুন, এগুলো কিন্তু গুণনা হবে। দেখেন ঈদগামে গুন্নাহার উদাহরণ, যখন ইয়ার উপরে তাসদিদ হচ্ছে তখন দেখেন এখানে একটু ধরে রাখতে হবে। কিরকম? হামজা ইয়া জাবার আই, আই বলে আপনি ইয়াদ হচ্ছেন, নুন বাদ, কিন্তু একটু গণ্য হবে। আই ইউ, তা, ইয়া হামজা পেশ ইউ, তা খাড়া দাবার তা, আইয়ু মানে হালকা নুনের গায়ে গণ্য হয়ে, গণ্য মতো হয়ে ধরে রাখতে হচ্ছে। আই ইউ তা, আইয়ু মাই আইয়ু ইয়ামাল, মি তা ইয়াউমিন, মাই ইয়াকুলু, ওজুহুই, দেখেন হা থেকে ইয়া তাসদিদ, হা ইয়া পেশ হুই, তারপর ইয়া ওয়াও জাবার ইয়াও, ওজুহুই ইয়াউমা ইযিন, এইভাবে। তাহলে তাহলে এর আগে র এবং লাম দুটো ঈদগাম ছিল, সে দুটো কোনো গণ্য হয়নি, এই জন্য বলা হয় র এবং লাম ঈদগামে বিলা গণ্য, অর্থাৎ যেগুলো গণ্য হয় না। আর ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটে হচ্ছে ঈদগামে গুন্না। ঠিক আছে, ঈদগামের মোট 6টি অক্ষর। ঈদগামের মোট 6টি অক্ষর, আবারও বলছি এগুলো একটু মুখস্থ করে নেবেন, হ্যাঁ। ঈদগামের মোট 6টি অক্ষর, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঠিক আছে, এর মধ্যে র এবং লাম, র হয়ে গেল, লাম হয়ে গেল, এ দুটো ঈদগামে বেলা গুন্না, অর্থাৎ কোনো গুন্না হয় না, শুধুমাত্র একটা অক্ষর আর বাদ দিয়ে আরেকটা কথা ধরে নিলাম। এবার পড়ে রইলো ইয়া, ওয়াও, ঈদগামে ইয়া, ঈদগামে ইয়া আসছে 2 লাইন প্র্যাকটিস করেছে, তারপরে ঈদগামে ওয়াও আসছে ইয়া 2 লাইন প্র্যাকটিস করেছে, ইয়া, হুজুর ওয়াও, একটা মিম আর নুন, এই চারটে হচ্ছে গুণনা করতে হবে। ইয়া যেমনটা আমি বললাম আই, ওয়াও বলেন বুড়া ভাই কি বলছেন? এটা তোমার নাকে গুন্না হবো। হ্যাঁ, নাকে গুণনা, মানে আওয়াজটা নাকে ধরে রাখতে হবে। দেখেন পড়েন হয়ে যাবে, তোমার কায়দা এটা একই। তোমার হুম, আই আওয়াজটা তোমার কিছুক্ষণ ধরে তাসদিদ রাখতে আছে, হবে ব্যাস। হ্যাঁ, তাসদিদ আছে, তাসদিদ তো তাসদিদ ধরবেন। সাকিন আছে। আপনার তো কায়দা একই। আমি কি বললাম, যখন সাকিন আর তাসদিদ পাশাপাশি হবে তখন সাকিনটা ক্যান্সেল, এর আগে বললাম না? হুম কায়দা একই, হুম হুম। শুধু অক্ষরটা আলাদা। অক্ষরটা ইয়ার উপরে তাসদিদ এখানে। আপনি তো নুন সাকিন বাদ দিয়ে ইয়াদ হচ্ছেন, হামজা ইয়াদ আবার আই, নাকি হামজা নুন পেশ বলেছেন? হামজা ইয়া জবর আই, হামজা ইয়াজ আবার আই, দেখেন ওর ভিতর নুনটা আই। যেন ঢুকে যাচ্ছে। যখন আই বলে ধরছি যেন নুনটা ওর ভিতরে ঈদগাম হয়ে যাচ্ছে, মানে ঢুকে যাচ্ছে ওর ভিতর, ওর ভিতর লুকিয়ে পড়ছে, তাই না? এর নাম হলো ঈদগাম। হুম। একটা অক্ষরকে বাদ দিয়ে যখন আর একটাকে ধরে নিচ্ছি, মাঝখানে যেটাকে বাদ দেওয়া হচ্ছে সেটা যেন ওর মধ্যে ঢুকে রয়েছে, এরকম মনে হচ্ছে, এর নাম হলো ঈদগাম। ঠিক আছে। আরেকটা তোমার এই যে ওয়ার ওয়ার উপরে হামজা আছে, তোমার কোনটা ধরবো? ওয়াও এর উপরে হামজা থাকলে হামজা, কারণ আপনি তাখতি নাম্বার 2 যখন পড়েছিলেন সেখানে বলেছিলাম আলিফের উপরে হামজা থাকলে হামজা হয়ে যায়, ওয়াও এর উপরে হামজা থাকলে হামজা হয়ে যায়, ইয়ার উপরে বা নিচে হামজা থাকলে হামজা হয়, মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে ওর উপরে হামজা তোমার মানেই ওয়াটা শুধু হামজা। ক্যান্সেল, ও ক্যান্সেল, ও ক্যান্সেল। ওয়াটা ওয়াটা ক্যান্সেল। হ্যাঁ, তাহলে ইয়া হামজা পেশ ইউ বলে ধাক্কা মারবেন, হামজার উপর সাকিন হলে যেমন ধাক্কা তোমার মারতে যে হয়, কোনো তোমার যে কোনো উপরে তোমার হামজা হামজা আছে হয় তোমার মানে সে হামজা, ওই ব্যাস। অক্ষরটা ঠিক ঠিক। তোমার তোমার মিমের উপরে তোমার হামজা হলে তোমার মিমটা ক্যান্সেল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে পাবো তোমার আইয়ু ই- আইয়ু। ইউ কেন হবে? এ তো ইয়া হামজা পেশ ইউ, হামজার উপর সাকিন মারলে হলে আওয়াজটা ধাক্কা মেরে দাঁড়িয়ে যা বলিনি, ইয়া হামজা পেশ ইউ। এর আগে তখতি নাম্বার ইউ 4 পড়া হয়েছে, হ্যাঁ। তখতি নাম্বার 4 এটা সাকিন তোমার হামজা হরফে কলকলা হয়েছে। এটা তোমার ইয়া ধরবো নাকি তোমার তা ধরবো? ইয়া, এই শেষেরটা, আচ্ছা সেটা এটা তা খাড়া দাবার তা, শুধু তা খাড়া দাবার তা বলবেন। তোমার ইয়া তলে তোমার ইয়া মতন না, লাগতেছে। ইয়া বাদ এর, হ্যাঁ ইয়া মতো লাগছে, উপরে 2 নক্তা তা, আর নিচে পিছনে রয়েছে ইয়া। এর আগে আপনাদের বলেছিলাম সম্ভবত যে খাড়া দাবারের পরে যদি ইয়া হয় ক্যান্সেল, বলিনি? হুম, হুম। তাহলে এখানে শুধু তা খাড়া দাবার তা বলবেন, ইয়াটা ক্যান্সেল করে দেবেন। আইয়ু আইয়ু ইয়া ইউ হুম, ইউ তা
আর আই বলে ধরে রাখেন, কারণ এখানে কি বলছি, ঈদগামে বা গুন্নাহর উদাহরণ, অর্থাৎ এখানে ইয়ার উপরে যখন তাসদিদ হবে, তখন তানবিন বা নুন সাকিনের পরে যখন ইয়ার উপরে তাসদিদ হয়, তখন একটু গুন্না মতো হয়, অর্থাৎ আওয়াজটা ধরে রাখতে হবে একালি পরিমাণ। আই, এই যে ধরে রাখা, এর নাম হলো গন্না। আই ও, তা আপনি ধরবেন অলরেডি গন্না হয়ে যাবে, এগুলো বলতে হয় না, অলরেডি আই বলে দেখেন আওয়াজটা নাকের ভেতর চলে যাচ্ছে। আইয়ু তা যখন আওয়াজটা নাকে ধরে রাখতে হয় তখন গন্না বলা হয়, জানেন তো। মাইয়া মাল মিয়া মি মিয়াউমিন হুম, কায়দা বুঝে এসছে, এবার প্র্যাকটিসটা ধীরে ধীরে হয়ে যাবে, আসলে খুব একটা কঠিন পড়া নয়। মাইয়া কুল কুলু বলেন, হচ্ছে তো, টুকটুক হচ্ছে, বলে যান, এগিয়ে যান। হুজু হুজু হু হু হা, ইয়া পেশ, হা হুই, ইয়া হুই, হুই হুই বলে ধরে রাখতে হবে, হ্যাঁ। হুজু হুইয়া ইয়াউমাতি মা মাকি দিন এটা কি নয় তো, এখানে হামজা রয়েছে, দেখেন হামজা যেখানে থাকবে সেটা হামজা হয়ে যাবে, এটা কাপ নয়, হামজা, দেখেন এই ছোট্ট হামজা রয়েছে না, হামজা, হামজা, হামজাদের ই। হুজু হুজু হুই হুইয়া ইয়াউ ইয়াউমা ইদিন আইয়াতা হা এটা তা নয় তো, দেখেন তো কটা নোক্তা আছে। সা সা হুম, যাই হোক, ঠিক আছে, ভালো পড়ছেন। তাহলে দেখা যাক ইকরাম ভাই এবার কি বলে এখন। জি, বলে চলেন। আইয়ু আইয়ু তা মাইয়ামাল মি, মাই নয়, এটা মি, মাইয়াউমিন মিম ইয়াজের মি। মিয়াউমিন মাইয়া মাইয়াকুলু উজুহু ইয়াউমাইজিন আইয়াশাআ তাহলে যখন তানবিন অথবা নুন সাকিনের পরে ইয়ার উপরে তাসদিদ হচ্ছে, তখন সেটা গণনা করতে হচ্ছে। অনুরূপ ভাবে যখন তানবিন বা নুন সাকিনের পরে ওয়াওর উপরে তাসদিদ হবে, সে ওরকম গণ্য হবে, দেখেন ইলা হাউ, এই হাওয়া থেকে ওয়াও তাসদিদ, হা ওয়াও যাবার হাউ, কায়দা কি, শুধু অক্ষরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইলাহাউ ওয়াহিদান, রহিমু, মিম ও পেশ, মু, ওয়াদুদুন, হামজা ওয়াউজের, হামজা থেকে ওয়াউ তাসদিদ, মাঝখানে সাকিন ক্যান্সেল, দেখেছেন, কারণ তানবিনা সাকিনা তাসদিদ পাশাপাশি হলে সাকিন বাদ যায়। তাহলে হামজা ওয়াউজের ইউ, ওয়াহাবাত, এই যে ইউ বলে ধরে রাখতে হচ্ছে, এর নাম হলো গুন্না। ঠিক আছে, আর এইভাবে দেখেন, এবার ওয়াউর উপর তাসদিদ, চলেন আপনারা চেষ্টা করেন। ইলাহু
il ilaha wahidin rahi rahimu mu muwadudun ছাড়লে yawaha হবে না, ইউ বলে ধরতে হবে, কারণ তানবিন নুন সাকিনের পরে ওয়াওর উপরে তাসদিদ। তাহলে ইউ বলে একালি পরিমাণ ধরে রাখতে হবে, এর নাম হলো গুণনা। yu yuwahabat miya না না, মি কেন হবে? miya mi মিম থেকে ওয়াও তাসদিদ, তাহলে miu মিম ওয়াও জের মিউ। যদি হামজা ওয়াও জের ইউ miu হয় তাহলে মিউ হয়ে যাবে, হ্যাঁ। miwara ihi ihi হা মিম জের হিম, হা mu মিম জের হিম, এটা মিম সাকিন আছে। হা মিম জের হিম, মিউ অর ইহিম। miwara ihim এনে তোমার উল্টা বাস মতন লাগতেছে যাই হোক, মনে হচ্ছে কিন্তু এটা মিম সাকিন। চলেন তারপরে চলেন। হুম জান জান্না জান্নাতিওয়া উ উতিন কিন কেন হবে? নুন ইয়াজের নুন নুন দুজের তিন না, নুন দুজে নিন, তা দুজে তিন হয়। তা দুজে তিন, সা দুজে সিন, তাহলে নুন দুজের নিন। নিন হ্যাঁ। নিন হুম। মাউ মাউ ইদা হুম, ঠিক বলেছেন। আচ্ছা, ইকরাম ভাই পারবেন? জি আর অল্প সময়, তুই 1 মিনিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। প্রথম লিঙ্ক আর 3 মিনিট বাকি আছে, হ্যাঁ। আমি তলের লাইনটা পড়া দিলাম জি, কি বলছেন? এই তলের লাইনটা তোমার মিম মিমে বোধে ওই মিমের এখানে? আর তো হ্যাঁ হ্যাঁ আমি দ্বিতীয় লিঙ্কে ওখানে যাবো, ইকরাম ভাই এখানে শোনাবেন বলছেন একটু, ওই জন্য দাঁড়িয়ে আছে। যাবো যাবো, ওখানে ওই কায়দায় ও যাবো। নেটে নেটে মানে সমস্যা পড়ছে ও, নেটের সমস্যা পড়েছে। আচ্ছা, হুম তাহলে চলেন, ঠিক। কি বলছেন ইকরাম ভাই, কি বলছেন? না, মানে এটা হয় নাই আমার। ও, তা একটু দেখবেন নাকি না? হয় নাই তোর হ্যাঁ, ভাবলাম আর 1 মিনিট আছে তো। হুম। জি বলবো। হ্যাঁ, বলেন। আচ্ছা, দ্বিতীয় লিঙ্গে শুনছি, আর 1 মিনিট আছে, দ্বিতীয় লিঙ্গে শুনে নিচ্ছি। ঠিক আছে। শোনাতে শোনাতে হয়তো আর লিঙ্ক শেষ হয়ে যাবে, আর 1 মিনিট বাকি, লিঙ্কটা শেষ হয়ে যায়।
তাহলে ঈদগাম বলতে কি, একটা অক্ষর আর একটা কায়দা আর একটা কায়দার মধ্যে লুকিয়ে পড়ছে, এর নাম হলো ঈদগাম, সোজা গল্পে যেটা। আর যখন তানবিন এবং নুন সাকিনের পরে, যখন তানবিন আর সাকিনের পরে তাসদিদ হবে, তখন তানবিন সাকিনটাকে ক্যান্সেল করে তাসদিদ ওয়ালা অক্ষরটা ধরে নিতে হচ্ছে। আর তানবিন এবং নুন সাকিনের পরে যখন ইয়া আর ওর উপরে তাসদিদ হচ্ছে, সেখানেও গণ্য হচ্ছে। অনুরূপভাবে এরপর আসছে মিম এবং নুনের উপরে যখন তাসদিদ হবে, সেও গণ্য হবে, ঠিক আছে। আর তাখতি নাম্বার 5-এ আপনাদের তাসদিদ যখন পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম যে মিম এবং নুন এই দুটো এমন অক্ষর, ওর উপরে তাসদিদ হওয়া মানেই চোখ মুজিয়ে গণ্য করবেন, ব্যাস। এখানে আবার সেই কায়দা আবার আসছে।